আজকে আমি এই স্বামী বিবেকানন্দরটা কালার করব। আগের দিন আমি আউটলাইন কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি। তো একটা আউটলাইন দেখলে বাকি যতগুলো এই বইয়ে আছে আপনারা আশা করি পারবেন করতে। ওকে, তো ওই জন্য একটা দেখিয়ে দিলাম। তো এটাই করলাম কেননা এটা একটু ইজি, সহজ সব থেকে স্বামী বিবেকানন্দ ছবিটা। কেন যারা দেখবেন বিগিনাররা এক করে দেখবেন, এটা সব থেকে সহজে মানে এই বইয়ে যতগুলো ছবি আছে তার মধ্যে। তো ওই জন্য এটাই করলাম। তো দেখুন কীভাবে আউটলাইন করতে আগে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি জাস্ট রঙ করবো। যারা বিগিনার তারা এই ধরনের রঙগুলো জাস্ট দেখে নিন, 20 টাকা দামে পাওয়া যায়। তো এটা অনেক পুরোনো অনেক রঙ আছে, তো এগুলো আমার কাছে প্রচুর আছে। তো যাই হোক, এই রঙগুলো দিয়ে কিন্তু আমার খুব সুন্দর ওয়াটার কালার হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই কালারগুলো ইউজ করেই রঙ করা যায়। তো আমি যা দেখিয়েছি এগুলো আরও অন্য ধরনের 10 টাকা দামেরও পাওয়া যায়। ওটা আমি আশা করি ভিডিওতে পেয়ে যাবেন চ্যানেলে। 10 টাকা দামের ওয়াটার কালার দিয়ে আমি রঙ করেছিলাম। তো আজকে আমি জাস্ট 20 টাকা দামের কালারটা দিয়েই করবো রঙ, ঠিক আছে। তো এই অনেকগুলো আছে, তো জাস্ট আজকে একটা ইউজ করবো। এগুলো সরিয়ে দিই, জাস্ট আমি যে কোনো একটা খুলে নেব। এটা এটা ইউজ করে দেখছি। তো এটাতে একটা ব্রাশও আছে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ওকে, একদম সিম্পল রং, মানে এটা একটা ব্রাশ ফ্রি থাকছে। তো এই ব্রাশটা খুব একটা ভালো না, তবুও ট্রাই করব কতটা হয় এই ব্রাশে। নাহলে নিচ থেকে একটা ব্রাশ নিয়ে এসে কমপ্লিট করব। তো এই ব্রাশে আই থিঙ্ক খুব একটা হবে না। ছোট ব্রাশটা একটু বড় দিলে ভালো হতো, ছোট এই ব্রাশে কাজ হয় না। তো দেখা যাক এই ব্রাশে কতটা করতে পারছি না পারছি। তো দেখা যাক। এখানে কালার দেখুন, কালার কিন্তু এই কালারটা খুব একটা দরকার নেই, চিকিমিকি টাইপের কালার দিয়েছে। বেশ কটা কালার আছে, আর স্কিন কালারটা এটা আছে এখানে। 10 টাকারটাতে কালার কম আছে, কিছু কালার কম, মানে এই কালারটা যেমন পাবেন না এই কালারটা। তো স্ক্রিন কালার জন্য বলবো বিগিনারদের জন্য এই 20 টাকার কালারটা ইউজ করতে। তো কালার ইউজ করার আগে প্রথমে এটাকে মিটিয়ে নেবেন। মেটানোর জন্য আমি আগেও বলেছি এই দু ধরনের রবার ইউজ করবেন। দেখে নিন, এইভাবে আরামসে বড় যেগুলো দাগ আছে মিটিয়ে নেবেন এইভাবে, ঠিক আছে। আউটলাইন না হলে ভালো লাগবে না। ওকে, এইভাবে মিটিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, আর ছোটো যেগুলো দাগ আছে ওগুলো এইভাবে মিটিয়ে নেবেন। একটু ছিলতে হবে। এটা হচ্ছে পেন্সিল ইরেজার, এটা হচ্ছে মানে কোহিনুর টম্বোমোনো ইরেজারটা ভালো, একটু দাম বেশি। এটাও আছে পরে দেখিয়েছি আগের ভিডিওতে, দেখবেন। এইভাবে ছোটো এরিয়াসগুলোকে মিটিয়ে নেবেন, ঠিক আছে। আর এগুলো রবার দিয়ে মেটাতে গেলে অনেক সময় চোখটাও মিটে যাবে। এই মাঝের এরিয়াগুলো, ছোটো এরিয়াগুলোকে এইভাবে মিটিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে তো কালারটা আমি দেখাচ্ছি, আগে মিটাই দিই। তো এই সিরিজটা এটা আজকে লাস্ট ভিডিও, 3টে পার্টে ভিডিওটা বানাচ্ছি। আজকে এটাকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ওকে, এভাবে মিটিয়ে দিলাম, ঠিক আছে। খুব পুরোপুরি না মিটলেও কোনো ব্যাপার না, কালারের সময় মিটে যাবে, ঠিক আছে।
আর বড় দাগগুলো তো মিটিয়ে দেবো এভাবে। ন্যাকড়া রাখবেন, ন্যাকড়া দিয়ে এভাবে ঝেড়ে ফেলে দেবেন, ঠিক আছে। হাত দিয়ে করলে কালারটা খারাপ হয়ে যায়। ন্যাকড়া ছিল একটা, দেখি এইভাবে। তো এইভাবে পুরোটা মিটিয়ে একটু ভিডিও পজ করে পুরোটা ক্লিন করে আবার অন করছি, ঠিক আছে। আর বেকার টাইম নষ্ট করে লাভ নেই। ফাইনালি কালার করার জন্য আমি পুরোপুরি মিটিয়ে নিয়েছি, ঠিক আছে। ব্রাশ ইউজ করাটাই বেটার হবে। তো এই ধরনের একটা ব্রাশ আপনারা কিন্তু অবশ্যই কিনে নেবেন। এই কালারে যে ব্রাশটা আছে কোথায় গেলো ভাই, এই ব্রাশটা দেখুন কত ছোট ব্রাশ। এই ব্রাশে রং করাতে গেলে অনেক টাইম লাগে, ছোটো বাচ্চাদের জন্য, ঠিক আছে। দেখুন ব্রাশ, তো এই ব্রাশটা আমি ইউজ করবো না, ঠিক আছে। জাস্ট আমি এটা কালার করে নেবো, ঠিক আছে। একটু ভালো হবে, তাড়াতাড়ি হবে। তো চলুন কালারটা ইউজ করি, এই দুটো কালার, ঠিক আছে, রেখে দিচ্ছি। তো কালারটা দেখুন, সিস্টেমটা কত ভালো করেছে দেখুন। বেশি থাকে না, একবারে শেষ একটা ছবি করতে হয়ে যাবে। করে দিলাম। কালারটা কিন্তু খুবই মানে ভালো, ঠিক আছে। এভাবে হলুদ কালারটা কিন্তু করে নিব, ঠিক আছে। আর একটু জল, ওয়াটার কালার যে করতে যারা জানেন অবশ্যই জানেন, ও জল তো লাগবেই, জল দিয়ে মিক্স করবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে করে নিচ্ছি, ঠিক আছে। কালারটা একদম ওয়াটার কালার, মানে বেস্ট কালার বলতে পারেন সস্তার মধ্যে। হলুদ কালার একটু ভিতরে ঢুকলো কোনো ব্যাপার না, ঠিক আছে, ম্যাক্স করে ঠিক হয়ে যাবে। অন্য কালার কী হয়, এইদিক ওদিক গেলে প্রবলেম হয়। দেখুন কালার কিন্তু খুব কম আছে, তবুও একটা ছবির জন্য যথেষ্ট কালার আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আগে করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিতরটাও করতে পারেন আগে, কোনো ব্যাপার না। বিগিনারদের জন্য বলবো আগে ভিতরটাই করে নেবেন, কারণ কালারতে অসুবিধা হবে। আমি যে ব্যাকগ্রাউন্ডটা আগে করে নিলাম, ঠিক আছে। আর লাইট কালার অত অসুবিধা হয় না। হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, এটাকে জাস্ট বন্ধ করে দেবো। একটু রেড রেড ভাব আছে, তো একটু রেড রেড দিয়ে দেবো, ঠিক আছে। সামান্য সামান্য থেকে অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে।
সামান্য হালকা করে এই খুব হালকা দেখুন, একটু কালার দিলে বেশি হয়ে যাবে, এটাকে লাইট করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, করে একটু লাল রঙটা দিয়ে নিলাম। এই সাইডে কিছু নেই তো দরকার নেই, এই সাইডে একটু ডিপ করে হলুদটা না মেরে দিতে হবে, দেখতে ভালো লাগবে আর কিছু না, দিলে হবে না দিলে হবে। কালার খুব একটা বেশি লাগে না, অর্ধেক কালার কিন্তু হলুদ করতে শেষ। ঠিক আছে, তো মোটামুটি 1-2টা ছবি হয়ে যায় কালারটাতে। ওকে, এবার আমি মুখের কালারটা মারব। তো দেখুন, মুখের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই কালারটা, কীরকম দিয়েছে সেটাই। পরে এইটা কালার কিন্তু কালারটা দিলেও বেকার হয়ে যাবে, জাস্ট দেখিয়ে দিচ্ছি কারণ খারাপ পেপারে। দেখুন, যদি বুঝতে না পারেন কোনো কালার, দেখুন কালারটা দেখুন কীরকম আসছে দেখুন। তো প্রথমে বুঝতে না পারলে অন্য জায়গাতে ইউজ করে দেখে নেবেন, এমন না যে ফার্স্ট ট্রাই মেরে দেবেন। দেখুন, এটা স্কিন কালার হবে না, কালারটা স্কিন কালার মতো হলেও কালারটা কিন্তু অন্য টাইপের। এই কালারটা খুব একটা দেখুন আসবে না স্কিন কালার। তো বেঁচে থাকলো অপশান খয়েরি কালার। খয়েরি কালারটা দিয়ে আমাকে কিন্তু স্কিন কালার তৈরি করতে হবে। ঠিক আছে, আসছে স্কিন কালার অনেকটা আসছে। তো খয়েরি, হোয়াইট আর ইয়েলো, 3টে কালার দিয়ে কিন্তু স্কিন কালারটা মোটামুটি তৈরি করে নেব। হালকা করে খয়েরি কালারটা দিয়ে নেব। ঠিক আছে, কালার সবসময় বুঝতে না পারলে একটা সাদা পেপার ইউজ করে দেখে নেবেন, সব থেকে বেটার। ঠিক আছে, তো লাইট করে খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এত ডিপ হবে না, তো একদম লাইট মারবে। ঠিক আছে, তো একটু ডিপ হয়ে গেল, জলের মতো করে খয়েরিটাকে। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। এটা শুকিয়ে যাওয়ার পরে তখন অন্য কালার দিয়ে কাম করব। ঠিক আছে, মনে করলে নাও দিতে পারেন, কিছু না বুঝতে পারেন এরকমই ছেড়ে দেবেন, কিন্তু বেশি ডিপ বেশি উল্টাপাল্টা কালার মারলে ছবি খারাপ হয়ে যাবে। হয়ে গেল, এটা শুকানোর পরে অন্য কালার দেওয়া যাবে। তো পাগড়ির কালারটা গেরুয়া কালার যেহেতু এখানে নেই, কালারটা ইউজ করে দেওয়া যেতে পারে। এই কালারটার সাথে লাল কালার দেখি কীরকম হচ্ছে। দেখুন,
আর ইউজ করে খুব একটা গেরুয়া কিন্তু হবে না। ইউজ করে দেখে নেবেন কীরকম আসছে। মোটামুটি হবে। রেড কালারটা একটু বেশি দিয়ে মোটামুটি হবে, গেরুয়া করে দিতে হবে। মোটামুটি হয়ে যাবে। তো চলুন কালারটা ইউজ করা যাক। যেহেতু আমি কালার প্লেট টানিনি তো ডাইরেক্ট করতে হবে। জাস্ট রেড কালারটা করে দিলেও খুব একটা খারাপ লাগবে না, যে রেড কালারটাই করে দিচ্ছি, ঠিক আছে। পরে মনে হলে অন্য কালার ইউজ করবো। কিন্তু কালো হবে, ঠিক আছে। রেড কালার দিয়ে মোটামুটি খারাপ লাগছে না, ঠিক আছে। যত টাইম দিয়ে ছবি করবেন তত ভালো লাগে, ঠিক আছে। মেন হচ্ছে কতটা সময় আপনি ইউজ করে করছেন। আমি এখানে অনেক টাইম সেভিং করছি না, ওই জন্য একটু অন্যরকম হতে পারে। মিডিলে কালারটা ভরে দিচ্ছি, তাহলে কি আমরা খাঁজটা ঠিক থাকবে, মনে হবে যে ভাঁজ পড়ে আছে। দেখুন একটু রঙটা বেরিয়ে গেছে, মিক্স করে দিতে হবে। ওয়াটার কালার এভাবে মিক্স বেরিয়ে গেলে এরকম করে মেকআপ করে দেওয়া যায়, ঠিক আছে।
মেন হচ্ছে এমনভাবে করতে হবে ছবি দেখতে ভালো লাগে, ঠিক আছে? এমন নয় যে যেমন তেমন করে দেবেন। 4-5টা কালার ইউজ করে নিজের মতো করে এটা করে দিচ্ছি। এর উপরে ব্ল্যাক দিয়ে সেট মারবো, দেখতে ব্যাপক লাগবে। হয়ে গেছে। এটাকে আর একটা খয়েরি কালারটা দিয়ে আমি কিন্তু শেডিং কমপ্লিট করবো, ঠিক আছে? তার কারণ একটাই যে এখানে কালার প্লেটটা আনিনি তো অসুবিধা হচ্ছে, তো কাপড়ের জায়গায় এখানে এইভাবে একটু কালার প্লেট জায়গায় আমি একটা রাফ কাগজে মিক্স করে নেবো, ঠিক আছে? রাফ কাগজ মিক্স করে দিচ্ছি। এই জায়গাটা ডিপ হবে ব্ল্যাক। এরকমভাবে মিক্স করে নিতে হবে। ওকে, এটা একদম 20 টাকার রঙে করছি, ঠিক আছে? অতটাও মানে করে এটা হবে না, যতটা হচ্ছে দেখা যাক কতটা হচ্ছে। মেন হচ্ছে মুখের ছবিটা করতে টাইম লাগে, একটু তাড়াতাড়ি করছি কিন্তু এটা কি টাইমের ব্যাপার, প্রচুর সময় সাপেক্ষ কাজ এগুলো। জাস্ট টাইমটা সেভ করে দেখাচ্ছি তাড়াতাড়ি করে কী করে করবেন। তো এখানে ব্ল্যাক কালারটা হালকা করে পরে দেব, এখন দিলে অসুবিধা হবে। ব্ল্যাকটা সবসময় একদম ভেবে চিনতে দেবেন, একটু ভুল হয়ে গেলে পুরো ছবি খারাপ হয়ে যাবে। ওই জন্য দেখছেন আমি এখন পর্যন্ত ব্ল্যাকটা ইউজ করছি না, ঠিক আছে? লাস্টে ব্ল্যাকটা হালকা করে ইউজ করে ছবিটাকে ফিনিশিং দেবো। ঠিক আছে,
নিচে রেড কালারটা দিয়ে দিতে হবে। কত নম্বর তুলি ইউজ করছি? 8 নম্বর। কিন্তু এই তুলিটা 8 নম্বর হিসাবে কিন্তু পাতলা, তো নাম্বার হিসাবে করে দেখলে হবে না। তুলির থিকনেস মানে কতটা পাতলা মোটা নিজেই বুঝতে হবে। আর যদি নিজের ব্যাপার থাকে কতটা মোটা তুলি দিয়ে কে কতটা করতে পারবেন। হয়ে যাচ্ছে, 4 নম্বর তুলি দিয়ে হতো, ঠিক আছে। এখন এই তুলিটাতে একটু স্মুথ হচ্ছে, তো এটাতেই করবো, কি আছে। সেম জিনিস সেম পাগলের মতো করে দিলাম।
হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। মেন একটু ব্ল্যাকের কাজটা বাকি আছে, চোখটা করতে হবে আর মুখটা খয়েরি করে দেবো। সরু তুলি দিয়ে করতে হবে, একদম সরু। তো একটু শুকোতে টাইম দিতে হবে, বাকিটা করবো। তো বিগিনারদেরকে বলবো একটু মানে এরকমভাবে করার পরে একটু শুকিয়ে তারপরে করবে, যেহেতু আমার হাতে এখন টাইমটা কম, তো শুকনোর টাইমটা আমি দিচ্ছি না, তাই এরপরে করে দিচ্ছি। তো এরপরে একটু ড্রাই করার পরে করবেন, নাহলে এই হাত পড়ে গেল মানে ছবি খারাপ, ঠিক আছে। আমরা যেহেতু অনেকদিন থেকে ছবি আঁকছি কি না, তো আমাদের অসুবিধা নেই, আমরা এইভাবে হাত না পড়েও দিয়েও করতে পারবো। তো একদম বিগিনারদের বলবে, যদি আপনার মনে হয় যে হাতটা টাচ করে যাবে, তো একটু টাইম দেবেন শুকানোর জন্য, ঠিক আছে। ওকে, চলুন কালারটা, ব্ল্যাক কালারটা এবার করা যাক। যেখানে যেখানে ব্ল্যাকটাই মেন, ঠিক আছে, উপর থেকে ট্রাই করছি। এখানে একটু ব্ল্যাক দেবো, একটু ব্ল্যাক করবো, একটু ব্ল্যাক আছে, এভাবে করে দেবো।
তো এভাবে ব্ল্যাকটা করে নিলাম। ওকে, অনেকটা হয়েছে। মেন কাজ এখন ব্ল্যাক কাটিং।
সব জিনিসগুলো একদম আস্তে আস্তে করবে, ঠিক আছে? এত্তেরি সব জিনিসগুলো একটু আস্তে আস্তে করবে, না কাঁটা পড়ে গেল, ছবিটা খারাপ হয়ে যাবে। ব্ল্যাক জিনিসকে খুব শান্তি হয়ে করতে হয়, ঠিক আছে? ছবিতে পড়ে গেলে তো খারাপ হয়ে যাবে। করার কোনো ব্যাপার না, থাক, ঠিক আছে। দেখুন একটু খারাপ পড়লো, পুরো ছবি খারাপ হয়ে গেলো। এটাকে মিটাতে গেলেও খুব এক জল দিয়ে মিটাতে পারবেন, কিন্তু টাইম লেগে যাবে অনেক। এই মিটিয়ে গেলো, এইভাবে জল দিয়ে হালকা করে দিলাম। কালার, ব্ল্যাক কালার রিমুভ করতে গেলে ছবি খারাপ হবে। ঠিক আছে, থাক, চুলটা ওদিকে রাখি। চলুন, একটা চোখ হয়েছে, এবার এই চোখটাকে করে দেওয়া যাক। এরপরে আবার খয়েরি কালার দিতে হবে, কিন্তু এমন নয় যে খুব তাড়াতাড়ি জিনিসটা করে দেবো, একটু তো সময় দিতেই হবে ভাই। ছবি আঁকাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, সবাই এই জন্য ট্রাই করেনি, ধৈর্য ধরে আঁকতে হবে, ঠিক আছে? হয়ে গেল, এই হচ্ছে নাক। চোখে এবার খয়েরি কালারটা একটু দিতে হবে।
এটা হলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো। মোষটা যেটা করছি না, এটা কিন্তু খুবই রিস্কি কাজ আর খুবই টাইম টেকিং, খুবই সময় লাগে, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হবে। ঠিক আছে, আমি অত অ্যাকুরেট এখানে দেখাবো না, জাস্ট দেখাচ্ছি। যত মনে করবেন অ্যাকুরেট করবো তত কিন্তু সময় দিয়ে আস্তে আস্তে করতে হবে। জাস্ট আমি একটা মোটামুটি ট্রাই করছি, ঠিক আছে, কেন এমনভাবে করে দেখতে ভালো লাগে। হয়ে গেল মোচ। দেখো যত টাইম আস্তে 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 করছি, কত আস্তে আস্তে ফুটে উঠছে ছবিটা, ঠিক আছে।
এই দাড়িগুলো কিন্তু খুব আস্তে 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 এভাবে একটা একটা করে করতে হবে, তো সময় নেই ভাই, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করছি একটু, কিন্তু ওই জন্য একটু ভুল হতে পারে। এভাবে আস্তে আস্তে করতে হবে, যত পাতলা হবে তত মোটা হয়ে যাচ্ছে। তো একটু মিঞ্জা টেকনিক লাগাই, তো একটু তাড়াতাড়ি করার জন্য কী করবো, কালারটাকে আগে কালার হালকা করে মেরে নেব ব্ল্যাক, ঠিক আছে, তারপরে হালকা করে কালারটা দিয়ে নেবো, তাহলে কী হবে, তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে মিঞ্জা টেকনিক তাড়াতাড়ি করার, ঠিক আছে। কালো কালারটাকে আগে মেরে দিচ্ছি। এবার এটা মেরে দেবো শুকনো কাজ, ঠিক আছে। আর একটু ডিপ কালারটা নিচের দিকে মেরে দিতে হবে, ঠিক আছে। এদিকে কোনো কিছু দেখানোর দরকার নেই। বাস, কাম খতম। আর একটা ব্যাপার আছে, নিচে কালারটা তো একটু ব্ল্যাক আছে, हो गया काम खत्म।
अभी हमें लास्ट मिशन देना है। কে আছে? হ্যাঁ, কোনো ব্যাপার না, প্রবলেম। এবার একটু দাড়ির কালারটা জাস্ট এইরকমভাবে দিয়ে নিচ্ছি, যেন মনে হয় হ্যাঁ দাড়ি আছে। হচ্ছে তাড়াতাড়ি হবে, দেখতেও ভালো লাগবে, কালার অনেক রকম ভাবে করতে পারবে। ওকে, ফাইনাল ছবি কমপ্লিট বলছি। এবার আরও অনেক কিছু কাজ আছে, করতে গেলে টাইম লাগবে আরও অনেকক্ষণ। শেডিং মারতে যাও টাইম ওয়েস্ট, মানে টাইম লাগতেই যাবে। ডিটেলিং যত করবেন ছবি আস্তে আস্তে দেখবেন ততটাই গ্লেজ দিচ্ছে, ঠিক আছে। আর আপনি মনে করবেন যে তাড়াতাড়ি করব ছবি, তাড়াতাড়ি মতো হবে, ভালো হবে না। এগুলো যেমন ডিটেলিং কম করা আছে, ভালো লাগছে না, একটু ডিটেলিং করে দিই, ভালো লাগবে। পাতলা তুলিতে করতে হবে। cat shows. তো ফাইনালি দেখুন কতটা হলো ছবিটা। স্ক্রিন ট্যাপটা রিমুভ করে দিই।
ওকে, একটু হলুদ রঙ উপরে মেরে দিতে হবে, সিং টেপটা এতে রিমুভ করলাম। এগুলো কমপ্লিট। তো আই হোপ আপনার আগে ভিডিওটা ভালো লেগেছে। 20 টাকার রং দিয়ে কিভাবে আপনারা একটা পোর্ট্রেট করতে পারবেন সেটা আমি দেখালাম। আই হোপ ভালো লেগেছে। নেক্সট টাইম আরও আসবে এই ধরনের টিউটোরিয়াল, একদম পুরোটাই দেখাচ্ছি, একদম কোনো স্কিপ করছি না। ফুল টিউটোরিয়াল এরকম দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন ধরনের টিউটোরিয়াল যখন বানাবো তখন, কারণ এখানে একই রকম টিউটোরিয়াল আমি আপলোড করি না, প্রত্যেকটা টিউটোরিয়াল আমি চেষ্টা করি একটু নতুন কিছু দিতে, ওই জন্য পর্ব বাই পর্ব এই সেম জিনিস আমি এখানে কিন্তু আপলোড করব না। যেহেতু আমি এই একটা টপিক শেষ করে দেবো, তারপর একটা টপিকে ধরবো। মোম কালারে কম বেশি, মোম রঙের বেশিরভাগই টপিক কমপ্লিট করে দিয়েছি। ওইটা একটা নতুন ধরনের টপিক, পোস্টার মানে 20 টাকার রং দিয়ে কীভাবে করলাম সেটা দেখালাম। তো নতুন ধরনের কোনো টিউটোরিয়ালে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই, হ্যাভ এ নাইস ডে।